নমস্কার। হসলা রেডিও থেকে আজকের কিছু বিশেষ খবর পরিবেশন করছি আমি শিউলি হাজরা। হসলা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটি বেসরকারি সংস্থা। হসলার কাজ হলো দেশের সমস্ত প্রবীণ মানুষ যারা নিঃসহায়, একাকিত্বে পীড়িত, অসহায়, ঠিক তাদের পাশে দাঁড়ায়, তাদের সমস্ত রকমের দেখভাল করে থাকে। পাশাপাশি শ্রদ্ধা নামে একটি এনজিও আছে, যার কাজ হলো দুস্থ, দরিদ্র, অসহায় মানুষদের মধ্যে খাদ্য, বস্ত্র, ঔষধ বিতরণের মাধ্যমে তাদের ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা। আগামীকাল হসলা পরিবার বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে একটি পাঠচক্র অনুষ্ঠিত হবে। আসছি শীর্ষ সংবাদে। বিস্ময়ের নাম কেপ ভের্দে। ইউসিসি বঙ্গ সংস্করণে কি অসম মডেল? প্রধানমন্ত্রী এবং জোনাথন সাক্ষাৎ। কম্পনের কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা গুগলের। জিআই ট্যাগ পেল বিষ্ণুপুরের দশাবতার দাস। চাপে রয়েছে শেফালি ও স্মৃতিরা। আসছি বিস্তারিত খবরে। ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউটে ইতিহাসে নীল হাঙ্গররা। পৃথিবীর সব মায়েরাই মনে হয় এরকমই চান। হিউস্টনের স্টেডিয়ামে কেপ ভের্দে বনাম সৌদি আরবের ম্যাচ যত শেষ বাঁশির দিকে এগোচ্ছিল, ততই গ্যালারিতে পাগলের মতো দুহাত তুলে নাচছিলেন আনা কান্দিদা অ্যাভোরা। বারবার ক্যামেরা ধরছিল তাকে। কেপ ভের্দের গোলকিপার চাইনিজ ওয়াল ভোজিনিয়ার মা। নিজের দেশে সামান্য হাউস ক্লিনারের কাজ করে আনা এখন গ্লোবাল হেডলাইনে। পুত্র গর্বে আপ্লুত। কেপ ভের্দের প্রথম ম্যাচেই গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য ভোজিনিয়া ইউরোপ সেরা স্পেনকে আটকে দিয়ে ক্লিনশিট রেখে লোকন্নি হতাশা। অকপটে এসেছিল স্বীকারোক্তি। ভিসার টাকা জোগাড় হয়নি বলে তার মা আমেরিকায় খেলা দেখতে আসতে পারেননি। এই বক্তব্যের পরে ভিসা পেতে দেরি হয়নি, উদ্যোগী হয়েছিল ফিফা। কেপ ভের্দের বাকি দুটো ম্যাচই গ্যালারিতে বসে দেখলেন আনা, তার মা। হিউস্টনে চোখে পড়ছিল ব্যানার, স্মল কান্ট্রি বিগ ড্রিমস। ছোট দেশ, বড় স্বপ্ন তো বটেই। প্রথমবার বিশ্বকাপে নেমেই ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউটে। আফ্রিকার এই দেশটি আটলান্টিক মহাসাগরে কয়েকটি দ্বীপের সমষ্টি, যার অবস্থান সেনেগাল উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার পশ্চিমে। জনসংখ্যা মাত্র 5,24,000। এই সল্টলেক বা গড়িয়ার জনসংখ্যা এর চেয়ে বেশি হবে। 3টি ম্যাচেই অপরাজিত। ইউরো জয়ী স্পেনের সামনে 0-0। র্যাঙ্কিংয়ে 16 নম্বরে থাকা উরুগুয়ের বিরুদ্ধে 2-2। এশীয় শক্তি সৌদি আরবের সামনে শেষ ম্যাচে 0-0। কেপ ভের্দের বিশ্ব র্যাঙ্কিং 76। ডিভোর্স লিভ ইনও নথিভুক্ত। ইউসিসি বঙ্গ সংস্করণে কি অসম মডেল? বাংলার বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার আশ্বাস দিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার তৈরি হলে পাস করানো হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি। একাধিক নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জনতার উদ্দেশ্যে বারবার প্রশ্ন করতে দেখা গিয়েছিল, কোনো নাগরিক 4টে বিয়ে করতে পারবেন আর কোনো নাগরিক একটা বিয়ে করবেন। এটা কি মা বোনেরা চান সব ধর্মের মানুষের জন্য যাতে একই ধরনের দেওয়ানি বিধি কার্যকর হয়? বাংলায় সেই ব্যবস্থা চালু করার আশ্বাসও দিয়েছিলেন মোদী শাহরা। সেই আশ্বাস পূরণ করতে আগামীকাল সোমবারই রাজ্য বিধানসভায় ইউসিসি সংক্রান্ত বিল পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী সরকার।
পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিল পাস হলে দেশের চতুর্থ রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। নিয়ম অনুযায়ী রাজ্য বিধানসভায় এই বিল পাস করিয়ে তা রাজ্যপালের মাধ্যমে পাঠাতে হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য। রাষ্ট্রপতি তাদের সিলমোহর দিলে তবেই তা আইনে পরিণত হবে। বিশ্বকাপের স্কোরটা একটু দেখে নিন। নরওয়ে ফ্রান্স 1-4, সেনেগাল ইরাক 5-0, কেপ ভের্দে সৌদি আরব 0-0, উরুগুয়ে স্পেন 0-1, নিউজিল্যান্ড বেলজিয়াম 1-5, মিশর ইরান 1-1। আসছি পরের খবরে। ফের অশান্তির মেঘ হরমুজে, যুদ্ধবিরতি মানছে না কেউই। জেনিভাতে ইরান আমেরিকার প্রাথমিক শান্তি সমঝোতা বা মৌ স্বাক্ষরের 1.5 সপ্তাহ না পেরোতে ফের যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে গেল উপসাগরীয় অঞ্চলে। ফলে এই প্রাথমিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। নতুন করে এই অশান্তির সূত্রপাত বৃহস্পতিবার হরমুজে একটি পণ্যবাহী জাহাজের উপরে ইরান প্রথমে ড্রোন হামলা করার পর সেই জাহাজের ক্ষতি হলেও কর্মীরা সুরক্ষিত আছেন। এরপরেই শুক্রবার ইরানকে পাল্টা আঘাত করে আমেরিকা তাদের মিসাইল, ড্রোন ও রাডার ঘাঁটিগুলির উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করে ইরান। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমও জানায়, ইরান হরমুজে বাণিজ্য জাহাজে যেভাবে অকারণে হামলা করছে তা সংঘর্ষ বিরতির শর্ত লঙ্ঘন করে। সেন্টকম বিবৃতিতে জানিয়েছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ছে। এই গুরুত্বপূর্ণ ট্রেড করিডরে স্বাভাবিকতা ফিরছে। আমেরিকা বাণিজ্য তৈরিগুলির নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয় তা সুনিশ্চিত করবে। তাই ইরানকে শিক্ষা দিতেই তাদের দেশের ড্রোন, মিসাইল কেন্দ্র ও উপকূলবর্তী রাডার ঘাঁটিগুলিকে নিশানা করেছে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শর্ত ভাঙছে, এর ফল কিন্তু ভালো হবে না। এখনো পর্যন্ত নিখোঁজ 51,000। জোড়া ভূমিকম্পে এমনই বেহাল ভেনেজুয়েলা। 72 ঘন্টার গোল্ডেন পিরিয়ড দ্রুত ফুরিয়ে আসছে। মৃত্যু প্রায় 1000, নিখোঁজ বহু। একের পর এক আফটারশকে নাজেহাল উদ্ধারকারীরা। তারই মধ্যে চলছে প্রাণের খোঁজ। আফটারশক ও ফের ভূমিকম্পের আশঙ্কায় বহু মানুষ এখনও তাঁবুতেই বাস করছেন। কম্পনের কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা গুগলের। প্রযুক্তির অসামান্য উন্নতির সাক্ষী থাকল ভেনেজুয়েলা। বুধবার ভূমিকম্পে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। সরকারি স্তরে কোনো সতর্কবার্তা ছিল না, কিন্তু ঘটনার কয়েক সেকেন্ড আগেই কয়েক লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল। কীভাবে অসম্ভব সম্ভব হলো? বিশেষজ্ঞরা বলছেন, গুগল কোনো ভবিষ্যৎবাণী করেনি, তারা শুধু ঘটনা শনাক্ত করতে পেরেছিল কয়েক সেকেন্ড আগে। সেটাই যত তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনে পাঠিয়ে দেয়। সেন্সরের মাধ্যমে ভূমিকম্পের ওয়েভ টের পেয়েছিল গুগল। আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম সক্রিয় হয়ে উঠেছিল। নিশ্চিত হয়ে যায় গুগলের অ্যালগরিদম। এরপরই সকলকে সতর্কবার্তা পাঠায় মাত্র কয়েক সেকেন্ড আগে। তাই সব মানুষ সতর্ক হতে পারল না। মহারাজা বীর হাম্বীরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দশাবতার তাস আজ জিআই স্বীকৃতি পেল। বিষ্ণুপুরের মতিচুরের পর এবার দশাবতার তাস জিআই স্বীকৃতি পেল। বিষ্ণুপুরবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। লালমাটির জেলা বাঁকুড়ায় দীর্ঘ হল জিআই প্রাপ্তি তালিকা। বিষ্ণুপুরের বালিচুরি শাড়ি, মতিচুরের লাড্ডু, পাঁচমুড়ার টেরাকোটা ও ডোকরা আগেই অর্জন করেছে এই তকমা। এবার আরও এক
6টি পণ্য পেল স্বীকৃতি। সেই তালিকায় রয়েছে বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, বিষ্ণুপুরের দশাবতার তাস, হাটগ্রামের শঙ্খশিল্প, বেঙ্গল সিঙ্গিং বোল, বেঙ্গল সাবাই ও বাঁকুড়ার কাঁসা পিতল। জিআই স্বীকৃতিতে উচ্ছ্বসিত শিল্পী, কারিগর ও ব্যবসায়ীরা। খুশি মেজাজ পূর্ব বর্ধমানের কালনাতু। গত বছর জুলাইয়ে ব্রিটেনের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিতে পণ্যের তালিকায় জায়গা পেয়েছিল পূর্বস্থলীর নতুন গ্রামের কাঠের পুতুল। এবার ভারত সরকার তাকে দিয়েছে জিআই ট্যাগ। বীরভূম জেলার শান্তিনিকেতনের বাটিক ও একতারাও পেয়েছে জিআই ট্যাগ। বাঁকুড়া বরজোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামের মেচা সন্দেশের আঁতুর ঘর। বহু যুগ ধরে সুস্বাদু এই মিষ্টি তৈরি হয়ে আসছে এখানে। এই মিষ্টি জিআই ট্যাগের জন্য কয়েক বছর ধরে লড়াই চালাচ্ছিলেন ব্যবসায়ীরা। অবশেষে সেই লড়াই সার্থক হলো। বেলিয়াতোড়ের এক মেচা সন্দেশ ব্যবসায়ী জিআই এর জন্য গঠিত সমিতির সম্পাদক মনোজ মোদক বলছেন, খুবই আনন্দের খবর। জিআই স্বীকৃতির ফলে একটা ব্র্যান্ড তৈরি হলো। মেচা সন্দেশের কদর আরও বাড়বে, আমরা দেশে বিদেশেও তা পাঠাতে পারব। জিআই পেয়েছে মন্দিরের শহর বিষ্ণুপুরের অন্যতম ঐতিহ্য দশাবতার স্থান। বিষ্ণুপুরের তৎকালীন রাজা বীর হাম্বীরের হাত ধরে এই দশাবতার তাসের খেলা শুরু হয়েছিল মল্লগড়ে। শহরের সাঁকারি বাজার মনসাতলার বাড়িতে এখনও সেই তাস তৈরি করেন শিল্পী ফৌজদার পরিবার, তার ভাই ও ভাইপোরা। উপকরণ হিসেবে লাগে সাদা সুতির কাপড়, তেঁতুল বীজের আঠা, বেলের আঠা, শিশিরের আঠা এবং খড়ি মাটি। জিআই ট্যাগে খুশি শিল্পী শীতল বললেন, দশাবতার তাসের জনপ্রিয়তা আরও বাড়বে। আন্তর্জাতিক কর্পোরেট দুনিয়ায় বাংলার নাম উজ্জ্বল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শঙ্খ মিত্র। ওরাল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী আমেরিকার খ্যাতনামা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ওয়ার্ল্ড টাওয়ার ইনকর্পোরেশনের সিইও শঙ্খ মিত্র বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী প্রধান নির্বাহী। এই তালিকায় শীর্ষে রয়েছেন টেসলার এলন মাস্ক। কলকাতার সাধারণ ছাত্র থেকে বিশ্বমঞ্চে এই শীর্ষস্থানে অর্জন আন্তর্জাতিক স্তরে বাঙালি প্রতিভার এক অনন্য দৃষ্টান্ত। তার দৈনিক আয় 23 লাখেরও বেশি। গতকাল প্রধানমন্ত্রী সেশেলসে গিয়েছেন। ভারত সেশেলসের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল ডে সেলিব্রেশনের প্রধান অতিথি তিনি। তার সফরসূচিতে রয়েছে সেখানকার ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন। এই গার্ডেনে রয়েছে বিশ্বের অন্যতম প্রবীণ সদস্য জোনাথন আসলে একটি বিশালকায় জায়ান্ট কচ্ছপ। তার বয়স 194 বছর। জোনাথনকে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত স্থলপ্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। প্রধানমন্ত্রী তারই দর্শন পেলেন। এই জোনাথন দুটো বিশ্বযুদ্ধ দেখেছে, ভারতের স্বাধীনতা দেখেছে। এই জোনাথন নেট বিপ্লব থেকে শুরু করে এআই উত্থান, কোভিড মহামারী তাও দেখেছে, সবকটা বিশ্বকাপও দেখেছে। মানে 200 বছরে ঘটে যাওয়া সমস্ত বিশ্বকাপ দেখেছে এই জোনাথন। এই জোনাথনের আকর্ষণ এড়াতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাপে রয়েছে শেফালি ও স্মৃতিরা। মেয়েদের টি20 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া নিশ্চিত হয়ে গিয়েছে। আজ গ্রুপে তাদের শেষ ম্যাচ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে হরমনপ্রীতদের জিততে হবে, না হলে দক্ষিণ আফ্রিকা যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তখন ভারত হারলে দক্ষিণ আফ্রিকা চলে যাবে সেমিফাইনালে। এ নিয়ে সন্দেহ নেই হরমনপ্রীত কৌররা
কিছুটা হলেও চাপে রয়েছেন, আর এটাই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। আজ ক্যাপ্টেন সোফি মেলিনও বলেই দিয়েছেন, চাপে থাকা ভারতকে আরও চাপে ফেলে আমরা জিততে চাই। সেমিফাইনাল নিশ্চিত হলেও অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে মনোবল বাড়িয়ে নিতে চাইছে। মিডল অর্ডার ব্যাটিংয়ের সঙ্গে খারাপ ফিল্ডিংও আজ চিন্তায় রাখছে স্মৃতি মান্ধানাদের। এবার আসছি একটু লাইফস্টাইলে। ঘামের জন্য সাদা শার্টে হলুদ দাগ হয়ে যাচ্ছে, ঘরোয়া উপায় করুন সমাধান। সাদা শার্ট তো সকলেরই পছন্দ, অফিস কলেজ বিশেষ কোনো অনুষ্ঠানে সাদা পোশাক আলাদা একটা মাত্রা এনে দেয়, কিন্তু এই সৌন্দর্যে ভাটা পড়ে যখন ঘামের কারণে হলুদ দাগ হয়ে যায়, বিশেষ করে বগলে, কলারে, এমনকি একগুঁয়ে দাগ কিছুতেই যেতে চায় না। কিছু ঘরোয়া টিপস রইল। হাইড্রোজেন পারক্সাইড ও বেকিং সোডার মিশ্রণ খুবই কার্যকর। দুটির মিশ্রণ পেস্ট তৈরি করে ওই দাগের উপর নরম টুথব্রাশ দিয়ে লাগিয়ে দিন। 30 মিনিট রেখে ধুয়ে দিন, যাতে মিশ্রণটি কাপড়ের তন্তুর গভীরে গিয়ে কাজ চালাতে পারে, এই জন্য 30 মিনিট রাখা জরুরি। এই 30 মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন, দেখবেন দাগ অনেকটাই মিটে গেছে। আসছি আবহাওয়ার খবরে। আকাশ প্রধানত পরিষ্কার, বৃষ্টিপাত হয়নি। উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত।